আমড়া দিয়ে চিকেন রান্না করেছি। আপনারা কি কখনো আমড়া দিয়ে চিকেন রান্না করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন, আমার এই ভিডিওটা দেখে অবশ্যই ট্রাই করবেন। কথা দিতে পারি 100% ভালো লাগবে। এজন্য আমি গরম তেলে পেঁয়াজ কুচি আর রসুন কুচি ভালোভাবে ভেজে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। এগুলো সবই আমি আস্তা দিয়েছি। আমি ব্লেন্ডার করে কিংবা বেটে নেইনি। আস্তা দিলে আপনার তেলের মধ্যে দিয়ে ভেজে নিলেই একটা ঘ্রাণ বেরিয়ে আসে। আমিও কিন্তু এখানে রসুনও কুচি করে নিয়েছি, যেহেতু আমড়া দিয়ে রান্না করেছি তাই আমি বেটে নিইনি। বেটে নিলেও কোনো প্রবলেম ছিল না, তবে আমি কুচি করেই নিয়েছি। যাই হোক, আমার এই মশলাটা ভালোভাবে যখন ভাজা হয়ে গেছে, মশলার ঘ্রাণ বেরিয়ে এসেছে, তখন আমি দিয়ে দিয়েছি আদা বাটা আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো, এরপরে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো। দিয়ে এই মশলাটুকুকে আমি আবার ভালোভাবে ভেজে নিয়েছি। এই মশলাটুকু আমি ভাজার সময় কোনো পানি দেইনি। পানি না দিয়ে তেলের মধ্যে আমি ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি এরপরে জিরের গুঁড়ো, দিয়ে আবার আমি ভালোভাবে ভেজে নিয়ে মশলার গন্ধটা দূর করে নিয়েছি। এরপরে দিয়েছি পানি, সামান্য একটু পানি দিয়ে এই মশলাটুকুকে আমি আবার কষিয়ে নিয়েছি। যতদূর সম্ভব আমি এই মশলাটুকুকে ভালোভাবে ভেজে কষিয়ে নিয়েছি। যখন মশলা থেকে এই যে তেলটা বেরিয়ে এসেছে, তখন আমার এই মশলাটা ভাজা পারফেক্ট হয়ে গিয়েছে। এরপরে আমি এর মধ্যে কেটে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছি। আমি যে চিকেনগুলো কেটে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিয়েছি। আমি বলতে পারি চিকেন দিয়ে আমড়া রান্না করলে সত্যি ভালো লাগে, আলুর মতোই লাগে। আপনারা বিশ্বাস করুন আর নাই করুন, যদি বিশ্বাস না করে থাকেন অবশ্যই বাসায় বসে একটু ট্রাই করে দেখবেন। আমি কথা দিতে পারি ভালো লাগবে। যাই হোক, আমি চিকেনটা ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিয়েছি। কিছু সময় ভালোভাবে নেড়েচেড়ে মাখিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখনও কোনো পানি দেইনি। এরপরে 5 থেকে 6 মিনিট জাল করার পরে চিকেন থেকে যে পানিটা বেরিয়ে এসেছে তা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। এরপরে এটা একটু ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে আমি যে আমড়াটা কেটে রেখেছিলাম সেগুলো সিদ্ধ করেছি। সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে দিয়েছি। সিদ্ধ করার পরে আমড়ার যে টকটা থাকে সেগুলো কিন্তু একেবারেই চলে যায়। এখানে কোনো আমড়ার টকই থাকে না। যাই হোক, আমি সিদ্ধ করে টকটা ফেলে দিয়ে আমড়াটা আমি চিকেনের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিয়েছি পানি। পরিমাপ মতো পানি দিয়ে আমি আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে কিছু সময় জাল করে নিয়েছি, 10 থেকে 12 মিনিট। দেখুন, এর মধ্যে আমার চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে, আর আমরা তো আগেই সিদ্ধ করে নিয়েছি। আর একটু ঝোল ঝোল রেখেছি, আমরা দিয়ে যেহেতু রান্না করেছি সামান্য একটু ঝোল রেখেছি। দেখুন, খুব সহজেই কিন্তু আমার আমরা দিয়ে চিকেন রান্না হয়ে গেছে। কথা দিলাম 100% ভালো লেগেছে। আপনারা ট্রাই করে দেখবেন, আমি বললাম সত্যি ভালো লাগবে।